কলঙ্কময় অধ্যায় মানে যারা ইতিহাসের ছাত্র তারা খুব ভালো করে জানেন যে আজ থেকে 550 বছর আগে এই ভারতবর্ষ এত সুন্দর ছিল না, মানুষ ছিল, কিন্তু একটা কঠিন সভ্যতার মধ্যে আমাদের কাটাতে হয়েছে, যার মধ্যে সব থেকে কঠিন ছিল আপনাদের মায়েদের জন্য যেমন সতীদাহ প্রথা, আর সমাজে সকলের জন্য জাতিভেদ প্রথা। অসহ্য হয়ে উঠেছিল মানুষের প্রাণ। সমাজকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, উঁচু জাতি নিচু জাতি। কিন্তু উঁচু জাতির মানুষগুলো বোধহয় ভুলে গিয়েছিল তাদেরকেও যিনি প্রেরণ করেছেন, আর নিচু জাতির মানুষগুলোকেও তিনিই প্রেরণ করেছেন। তাই ভগবান তিনি আর গুলোকে থাকতে পারলেন না। সেই সকল অহংকারযুক্ত মানুষ, সেই সকল পাণ্ডিত্যযুক্ত অহংকারযুক্ত যারা ছিলেন, যারা এই সমাজটাকে নিজেদের মতো করে নিতে চেয়েছিলেন, আস্তে কথা বললে হবে না, বসে বলুন, তাদের থেকে মুক্ত করার জন্য চৈতন্য মহাপ্রভু এই হরিনাম নিয়ে এসেছিলেন। আর সেই হরিনামের দ্বারা আমরা সকলে একত্রিত হয়ে আজ থেকে 539 বছর আগে যে গৌরাঙ্গ মহাপ্রভু এসে দিয়ে গিয়েছিলেন এখনো চলছে। আজ এই বাড়িতে হচ্ছে, কালকে অন্য জায়গায় হবে, পৃথিবীর সর্বত্র জায়গায় চলছে। কিন্তু এই হরিনামের উদ্দেশ্য কি? কেন গাইব? উদ্দেশ্য একটাই, সেটা কি? মুক্তি লাভ। মুক্তি লাভ করাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা কি মুক্ত নই? মুক্ত। আপনি এখানে বসে আছেন, এখান থেকে বাড়ি চলে যাবেন, আমি বলতে পারবো না আপনাকে, আপনার প্রতি আমার অধিকার নেই। কিন্তু এখান থেকে আপনি যখন খুশি বাড়ি চলে যেতে পারেন। কিন্তু আসল যে বাড়ি থেকে এসেছেন সেই বাড়িতে যখন খুশি যেতে পারবেন না। সে বাড়িতে যাওয়ার জন্য পারের একটা কাণ্ডারি লাগে। সেই পারের কাণ্ডারি হলেন ভগবান। অর্থ, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি কম বেশি সকলের আছে, আপনারও আছে, আমারও আছে, বাড়িরও আছে। কিন্তু তার সাথে সম্পর্কটা ঠিক রেখেছি। কি কারণে? পারের কর্তাটা তিনি। আমরা এসেছি তার দয়ায়, যাওয়াটাও হবে তার দয়ায়। তাই তার চরণতলে এসে বসেছি একটা সম্পর্ক তৈরি করার জন্য। আর সেই সম্পর্কটা তৈরি হয় এই কীর্তনের মধ্য দিয়ে। তাই আসুন সর্বপ্রথম এই কীর্তনের মধ্য দিয়ে বাড়ির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, প্রত্যেকে দীর্ঘায়ু কামনা করি, অন্তর মাঝে কৃষ্ণ ভক্তি কামনা করি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ যারা আছেন সকলের মঙ্গল প্রার্থনা করে শুরু করব গৌর গোবিন্দের কথা। প্রত্যেকে প্রেমানন্দে একবার দুই বাহু তুলে আমার সাথে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষের পদাবলী দিয়ে আজকের কীর্তনটা আমি শুরু করলাম। তার মাঝখানে কয়েকটি কথা বলে দিই। যে লীলারসটি আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব, সেই লীলা সম্বন্ধে একটু শুনে রাখুন। এই ভক্তমণ্ডলী, একটা চাষি 1 বিঘা জমি ধান চাষ করেছে, খুব মন দিয়ে শুনবেন। তা তার মনের মধ্যে আশা যে ওই জমিটা থেকে আমি 25 মণ ধান পাবো। চাষিটার মনের মধ্যে আশা বছর শেষে আমি 25 মণ পাবো। তা দেখা গেল চাষিটা বছর শেষে ওই জমিটা থেকে পেয়েছে 50 মণ। তার আশা ছিল 25 মণ চাষ করেছে, কিন্তু পেয়েছে 50 মণ। তার মানে চাষিটার মনে তো দুঃখ হবেই, তাই না? দুঃখ হবে। চাষিটা চেয়েছিল 25 মণ, পেয়েছে 50 মণ, তাতে দুঃখ হবে? তাহলে সবাই মাথা নাড়লেন। হ্যাঁ, মানে যা বলবো তাই শুনে নেবেন, আনন্দ হবে। বাহ, তার মানে শুনতে হবে। আমি এ কারণেই বললাম কানেকশনটাকে ঠিক করতে হবে কীর্তনের সঙ্গে। আমি ভুল বললেও তাতে মাথা নাড়বেন, ঠিক বললেও মাথা নাড়বেন, এটা করলে হবে না। আর এটা যখন করবেন তার মানে মন আপনার বাইরে, হুঁ দিতে হয়, হুঁ দিলাম। তাহলে চাষির মনে কিন্তু আনন্দ হবে, 25-এর জায়গায় 50 পেয়েছে।
তখন চাষির কিন্তু ইচ্ছে হবে ওই জমিটাকে আমি পরের বছর খুব ভালো করে চাষ করব, তাই না? কিন্তু চাষিরা যদি 25 মনের জায়গায় 1 মন পায়, তাহলে চাষির মনে কি হবে? দুঃখ। আর ইচ্ছে হবে না যে ওই জমিটাকে আমি পরের বছর চাষ করব। আজকে আমরা যে লীলা শুনবো, এই কথাটা দিয়ে এই কারণেই শুরু করলাম। এই পৃথিবীতে চাষি কি, আর জমি কি, আর ফসলটা কি? এই পৃথিবীতে চাষি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর জমি আপনি, আমি, আমরা সবাই। আমাদেরকে চাষ করেছেন, পাঠিয়েছেন ফসলের আশায়। তাহলে ফসল আমরা কি দেব? ভক্তি বা সেবা। তিনি চান, তিনি আছেন, তিনি চাইছেন যে এই জায়গার মানুষ আমাকে একটু সেবা দিক, ভক্তি দিক। হয়তো তিনি 25 চেয়েছেন, তবে যদি আমরা 50 দিতে পারি, তাহলে জানবেন চাষি যেমন ওই জমিটাকে আবার পুনরায় চাষ করবে, ইচ্ছে হবে, ঠিক ভগবানেরও ইচ্ছে হবে কিন্তু আবার আমি ওকে আমার ভক্ত করে দ্বিতীয়বার পাঠাবো, কারণ ও আমার ভালো সেবা দিয়েছে। কিন্তু যদি ওই 25-এর জায়গায় 1 দিই বা দেওয়া হলো না, কোনদিন মন্দিরে গেলাম না, কোনোদিন ভগবানের সেবা করলাম না, হরিবাসরে বসলাম না, কীর্তন করলাম না, তাহলে ভগবানের কি ইচ্ছে হবে? চাষির যেমন ইচ্ছে হবে যে ওই জমিটাকে আর আমি চাষ করব না, তাহলে ভগবানেরও ইচ্ছে হবে যে আর আমি ওকে মনুষ্য কুলে জন্ম দেব না, ওকে আর ভক্ত করে পাঠাবো না। হে ভক্তমণ্ডলী, আজ আমরা এমন একজন ভক্তের কথা শুনবো যে ভক্তটি ভগবানকে এত ভালোবাসত, যুগে যুগে এত সেবা দিয়ে গেলেন ভগবানকে, যে ভগবান বাধ্য হলেন সেই ভক্তটিকে এই কলিযুগে দ্বিতীয়বার জন্ম দিতে। ভক্তটিকে আপনারা চিনেন, জানেন। ভক্তটা কে জানেন? গোলকপতি শ্রীহরির বাম পাশে যিনি থাকেন, সত্য যুগে ছিলেন, ত্রেতা যুগে রামের বাম পাশে যিনি ছিলেন, দাপর যুগে কৃষ্ণের বাম পাশে যিনি ছিলেন, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পাশে যিনি আছেন। বলুন ভক্তটা কে? হ্যাঁ, একটা একটা করে বলুন। সত্য যুগে নারায়ণের পাশে কে ছিল? লক্ষ্মী। ত্রেতা যুগে রামের পাশে কে? সীতা। দাপর যুগে কৃষ্ণের পাশে কে? বাহ, এখানে পর্যন্ত বলে দিলেন। এবার বলুন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পাশে কে থাকে? এখানেই দাঁড় করানো। ওই 3টে পর্যন্ত আপনারা জানেন। পঞ্চতত্ত্বের ছবি আছে না বাড়িতে অনেকে? গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পাশে কে থাকে? গদাধর। বাহ, এই গদাধর আর অন্য কেউ নয়। গদাধর হলেন রাধারানীর স্বরূপ। এই গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুর কলিযুগে পার্ষদ হয়ে বাম পাশে ছিলেন। কিন্তু এই গদাধর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে এমন ভাবে সেবা দিয়েছিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু এত খুশি হলেন গদাধরের সেবাতে, কথা দিলেন একদিন, গদাধর এই কলিযুগে আমি আবার তোমার সেবা নেবার জন্য আরেকবার জন্ম দেব, আর তোমাকেও আমি জন্ম দেব। এটা আমাদের অনেকেরই অজানা। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই গদাধরের পুনরাবির্ভাব লীলা। একটা ভক্তের সেবা নেবার জন্য ভগবান নিজে আবার আবির্ভূত হলেন। আর সেই গদাধর এই কলিযুগে এসে দেখিয়ে গিয়েছিলেন কলিযুগের একজন সাধারণ মানুষ হয়ে অতি কষ্টে জীবনযাপন করার পরে কেমন করে গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায়। তাই আজ আমরা যে আস্বাদন করব লীলা, এই লীলার বিষয়বস্তু হলো গদাধরের পুনর আবির্ভাব লীলা। লীলাটা শুরু হবে কোথা থেকে? খুব মন দিয়ে বুঝে বুঝে শুনবেন। গৌর লীলা, এই সময় যে লীলাটা গাওয়া উচিত আমি সেটাই গাইব। লীলাটা শুরু হবে, প্রত্যেকে জানবেন আমাদের সনাতন ধর্মে কলিযুগের বেশ কিছু গ্রন্থ আছে। সেই গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ বা দুটো গ্রন্থ আমাদের খুব সমাদৃত। একটা হলো চৈতন্য ভাগবত, আর একটা হলো চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন খুব ভালো করে জানবেন যে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে 48 বৎসর ছিলেন। কতদিন বললাম? 48 বৎসর। 48 বৎসরের মধ্যে 24 বৎসর ছিলেন নদিয়ায়, শ্রীদাম নবদ্বীপে। আর 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়ে তিনি চলে গিয়েছিলেন আমাদের পশ্চিম বাংলার পাশের রাজ্য উড়িষ্যায়।
সেই উড়িষ্যায় একটা বিখ্যাত মন্দির আছে, কি নাম? জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের পাশে একটা মন্দির আছে, আপনারা যারা পুরী গেছেন তারা জানবেন, যার নাম গম্ভীরা। ওই গম্ভীরা মন্দিরে মহাপ্রভু থাকতেন, আর গম্ভীরা মন্দিরের একটু দূরেই এই গদাধর থাকতেন। সেই গদাধর একদিন দুদিন 3 দিন নয় 12 বছর সেবা দিয়েছিলেন। আমরা লীলাটা শুরু করব কোথা থেকে না, চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন একমাত্র একজনের আশ্বাসে। দেখবেন আপনার মেয়ের বিয়ে হবে, টাকা পয়সা নেই, আপনার একটা প্রিয় বন্ধু আছে, সে বলে উঠল আমি তোকে সাহায্য করছি, তুই বিয়ের ব্যবস্থা কর না। আপনি তার আশ্বাস পেয়ে বিয়ের ব্যবস্থা করলেন। চৈতন্য মহাপ্রভু বিয়ের পরে, দ্বিতীয়বার বিয়ের পরেও তার নববধূকে রেখে, মাকে রেখে সন্ন্যাস নিয়েছিল শুধু একজনের আশ্বাসে। সেটা কে জানে? সেটা হলো পাগল দাদা। কাকে বলা হয়? নিতাই। এই নিত্যানন্দকে বলেছিল, দাদা আমি তো জগতে হরিনাম বিতরণ করার জন্য এসেছি, তাই আমি চাই এই সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে চলে যাব সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে, তুমি শুধু আমার মাকে আর আমার বধূটাকে দেখো। নিত্যানন্দ কথা দিয়েছিল, ঠিক আছে তাই হবে। কিন্তু বাবা, এই যে নিত্যানন্দ কথা দিল, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল, নিত্যানন্দ রয়ে যেত কোথায়? নদিয়ায়। আর চৈতন্য মহাপ্রভু থাকতেন কোথায়? উড়িষ্যায়। একটা সময় নিত্যানন্দ থাকতে পারতো না, ওই নিমাইকে দেখতে চলে যেত। কোন সময় জানেন? উড়িষ্যার বিখ্যাত একটা উৎসব। কি উৎসব? রথ উৎসব। মন দিয়ে শুনুন, উড়িষ্যার বিখ্যাত হলো রথ। এই রথের সময় চৈতন্য মহাপ্রভুকে দেখতে যেত। তবে এখন উড়িষ্যায় যেতে, জগন্নাথ ধাম যেতে কতক্ষণ লাগে? ট্রেনে উঠলে কত? 8 ঘন্টা লাগে হাওড়া থেকে যদি ট্রেনে ওঠেন, বা উলবেড়িয়া থেকে। আর আজ থেকে যে লীলাটা আমি গাইছি, তখন ট্রেন ছিল না, বাস ছিল না, তখন মানুষ যেত কিসে করে? পায়ে হেঁটে। পুরী যেতে কতদিন সময় লাগতো জানেন? মিনিমাম 1.5 মাস। পুরী যেতে 1.5 মাস সময় লাগতো। নদিয়ার মানুষগুলো তো নৌকা করে একদম মেদিনীপুরে নৌকাটা রেখে হেঁটে হেঁটে যেত, আর বাদ বাকি হাওড়া জেলার মানুষরা এই রোড ধরে হেঁটে হেঁটে যেত। এই হেঁটে যেতে 1.5 মাস আর আসতে 1.5 মাস। লীলাটা শুরু হচ্ছে কোথা থেকে? নদিয়া থেকে। রথটা শুরু হবে আষাঢ় মাসে, তাহলে 1.5 মাস আগে বেরোতে হবে রথ দেখতে এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে। তাহলে কি মাসে বেরোতে হবে? বৈশাখ মাস। বৈশাখ মাসের মাঝামাঝি বেরোলে জ্যৈষ্ঠ মাস পার হবে, আষাঢ়ে গিয়ে রথ দেখবো। আজকে নিত্যানন্দ কি করলেন? নদিয়ার যারা ছিল সকলকে ডাকলেন, এই শোনো শোনো, এইবারে একটু আগে যাব, রথও দেখা হবে, আর তার সঙ্গে আমাদের বাঙালিদের একটা কথা আছে, কি? কলা বেচা। এই কথাটা কোথা থেকে জানেন? কলা বিক্রি করলে লাভ হয় তো, চৈতন্য মহাপ্রভুকে দেখলে লাভ হবে, দর্শন হলে জীবন ধন্য হবে, আর উড়িষ্যার রথ দেখলে আমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই নিত্যানন্দ কি করলেন? সকলকে নিয়ে ছুটতে ছুটতে চললেন উড়িষ্যার দিকে। আপনারা চলেন আমার সাথে উড়িষ্যার মুখে। জগন্নাথ হে জগন্নাথ, একটু উলুধ্বনি করুন। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। সকলে তালে তালে। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। উলুধ্বনি হরি জগন্নাথ হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। যে জন করে তোমারে স্মরণ, মনোবাসনা হয় গো পুরো। যে জন
যে জন করে তোমারি শরণ মনোবাসনা তার হয় গো পুরো। যে জনা করে প্রভু তোমারি শরণ মনোবাসনা তার হয় গো পুরাণ। কি পেয়েছো? তুমি যে তালে বাজাচ্ছ এই বৈশাখ মাস থেকে হাঁটতে গেলে আশ্বিন মাস হয়ে যাবে। একটু চাঁদের তালে বাজাতে পারবে? এইরকম হেঁটে হেঁটে গেলে হবে না, তাহলে আমায় ছুটতে হবে। নিত্যানন্দকে সবাই পিছনে বললে, এই যে এ নিতাই, এই যেভাবে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ না, আমাদের রথ শেষ হয়ে যাবে, আর আষাঢ় মাসে যাওয়া হবে না। নিত্যানন্দ বলে, তোমাদের জন্যই তো যাচ্ছি, তাহলে আমি ছুটলে তোমরা ছুটতে পারবে? বলে, কেন পারবো না? পারবে তো নাকি? পারা যাবে? তাহলে চলো দেখি একটু ছোটা যান। জয় জয় প্রভু জগতের নাথ, হরি হরি বল। জয় প্রভু জগতের নাথ, জয় 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 জয় প্রভু জগতের এই যে, নাথ। শুধু ছুটলে হবে না, গাইতে হবে একটু। সকলে দুই বাহু তুলে দেখি, গাওয়া যাক তো। জয় জয় প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ। জয় জয় প্রভু জগতের নাথ। সেবা হয়ে গেছে, তারপরে এই লীলা গাইছি। তার মানে গলার জোর আসতে হওয়ার কোনো কারণ নেই। ও ঠাকুর, বসে থাকলে হবে না, এদিকে দেখো ঠাকুর, একটু গাইতে হবে, নাহলে ছুটতে হবে। ছোটার দরকার নেই, কোমর ভাঙলে আমি পয়সা দিতে পারবো না। একটু গাওয়ার চেষ্টা করো, সকলে দুই বাহু তুলে। জয় জয় প্রভু জগতের নাথ, 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 জয় 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 প্রভু জগতের নাথ, জয় জয় নিতাই গৌর হরি হরি হরি। জয় জয় প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ। এই যে, কেন এসেছো তুমি? তোমাকে বলছি, কেন এসেছো তুমি? কেন এসেছো? প্রতিবারে তোমাকে বারণ করবো, মাথা নিচু করে খালি চলে যাবে। হে ভক্তমণ্ডলী, এই যে নিত্যানন্দ প্রভু পুরী থেকে সকলকে নিয়ে যেত উড়িষ্যা রথ দেখতে, এই পশ্চিমবাংলা থেকে, খুব মন দিয়ে শুনবেন লীলাটির মধ্যে। চৈতন্য মহাপ্রভু সবার সাথে দেখা করত, কিন্তু নিত্যানন্দকে দেখলেই মহাপ্রভু রেগে যেত। ঠিক এইবারেও রেগে গেলেন, সামনে এসে বলে উঠল, দাদা, প্রতিবার তোমাকে বারণ করি, তুমি আসবে না, আসবে না, আসবে না, একটা কথাও তুমি শোনো না। নিত্যানন্দ মাথা নিচু করে আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন নিতাইকে বারণ করত? আমরা তো জানি নিমাই আর নিতাইয়ের মধ্যে কোনোদিন ঝগড়া নেই, তারা দুজন মিল, তাদের মধ্যে তারা অবতার। তাহলে ঝগড়া কিসের? আসতে বারণ করার কিসের? চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দকে পছন্দ করত না? না, পছন্দ করত। ওই যে আগেই বলে দিয়েছি, নিমাই যে সন্ন্যাস নিয়েছিল, এর পেছনে আসল কারণটা জেনে রাখুন। আমাদের সনাতনীদের মধ্যে এমন অনেক মানুষ প্রশ্ন করে আমাকে, কলিযুগের ভগবান কেমন, যে নিজের বৃদ্ধ মাকে রেখে নিজে দ্বিতীয়বার বিবাহ করলেন, সেই বউটাকে রেখে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তাদের গতি কি হবে? না, চৈতন্য মহাপ্রভু নিজের মা নিজের বউকে রেখে যেতে চায়নি। নদিয়ার মাটিতে সুরধনী গঙ্গার তীরে একদিন বসে আছেন চৈতন্য মহাপ্রভু, দাদা নিত্যানন্দ পাশে বসেছিলেন। নিত্যানন্দের হাতটা ধরলেন মহাপ্রভু, বলে উঠল, দাদা, তুমি বুঝতে পারছো তো কলিযুগের যে দুর্গতি, যে দুরবস্থা, তাই আমি চাই এই হরিনাম সর্ব জায়গায় বিতরণ করতে। নিত্যানন্দ বলে উঠল, ভাই, আমি তাতে কি করতে পারি? না দাদা,
তুমি তো জানো আমার মায়ের জন্য জোর করে আমায় দ্বিতীয়বার বিবাহ করতে হয়েছে, তাই তোমার কাছে আমার করজোরে একটা অনুরোধ, একটা কাজ তোমাকে করতে হবে। নিত্যানন্দ বলে উঠল, কি কাজ? দাদা, তুমি আমায় কথা দাও, আমার মনে একটা বাসনা আছে, পূর্ণ করবে। আরে এই নিমাই, আমি তোর মনের বাসনা পূর্ণ করব কি করে? তুই তো জগতের ভগবান, তুই তো সকলের বাসনা পূর্ণ করিস, আমি কি করে করব? না দাদা, আমি ভগবান হলে কি হবে, তুমি ভগবানের দাদা। এই নিমাই, এমন করে বলিস না, আমার নয়নে জল চলে এসেছে, বল কি করতে হবে? দাদা, আমি সন্ন্যাস নিতে চাই। সন্ন্যাস মানে? আমি গৃহস্থ জীবন ত্যাগ করে হরিনাম প্রচারের জন্য সন্ন্যাস নিতে চাই, আর তার জন্য তোমার সাহায্য দরকার। নিত্যানন্দ বলে উঠল, কি সাহায্য, আমি কি করতে পারি? দাদা, আমি এই বাংলায় থাকবো না, আমি ভারতবর্ষ ঘুরে বেড়াবো, তাই তুমি শুধু আমায় কথা দাও, এই নদিয়ার মাটিতে তুমি থেকে যাও, আমার মাটাকে আর বিষ্ণুপ্রিয়াটাকে দেখবে। নিত্যানন্দ সেদিন বলে উঠল, নিমাই, কেউ চিনুক না চিনুক, আমি চিনি তোকে। তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলিনি, তাই তোর গায়ে আমি হাত দিয়ে কথা দিলাম, যা তুই চলে যা। তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেলেন। কিন্তু এই যে পুরীধামে নিত্যানন্দ গেছেন, মহাপ্রভু তাহলে রেগে গেলেন কেন? একটাই কারণে, নিতাইয়ের হাতটা ধরে বলে উঠল, দাদা, তোমার কথাতেই তো আমি সন্ন্যাস নিয়েছি, কিন্তু তুমি যদি সেই নদিয়া ছেড়ে আমার কাছে আসো, সেই নদিয়া ছেড়ে তুমি এই সময়টাই একটু বসুন না, কিছুক্ষণ পরে বসুন, কিছুক্ষণ পরে, ওটা সময় আছে। নিমাই নিতাইয়ের হাতটা ধরেছে। এই গৌর লীলাগুলো এমন লীলা, এর মধ্যে প্রবেশ করলে আর কিছু প্রয়োজন হয়। হাতটা ধরে বলে উঠল, দাদা, তুমি এই যে পুরী চলে এলে, তোমার আসতে 1.5 মাস লেগেছে, যেতে 1.5 মাস, মানে 3 মাস। এই 3 মাস নদিয়ার মাটিতে আমার মা, আমার বিষ্ণুপ্রিয়া কিভাবে থাকবে সেটা তুমি ভেবে দেখেছো? নিত্যানন্দ কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। নিমাই বলে উঠল, না 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 না, এভাবে তোমাকে আমি অনেকবার বলেছি, তুমি শোনো না। ঠিক বৈশাখ মাস হলেই, এই আষাঢ় মাস হলেই আমার কাছে চলে আসো। তবে হ্যাঁ, আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। এই যে, আর মাথা নিচু করে বসে দেখো না, এখানে এসো, জগন্নাথের দিকে তাকাও। নিমাই কি করলেন, নিতাইয়ের হাতটা ধরে জগন্নাথের দিকে তাকিয়ে বলে উঠল, দাদা, তোমার এই হাতটা আমার মাথায় রাখো। ওই জগন্নাথের দিকে তাকিয়ে তুমি প্রতিজ্ঞা করো, আজকের পর থেকে তুমি কোনোদিন আমার সামনে এই পুরীধামে আসবে না, আসবে না, আসবে না। নিতাই বলে উঠল, নিমাই, কি প্রতিজ্ঞা গালালে? আজকের পর থেকে আমি আর কোনোদিন তোর সামনে পুরীধামে আসবো না। না না, আমি চাই না। নিমাই, মনটা বড় কাঁদে রে তোকে দেখার জন্য। যুগে যুগে তোর সঙ্গ পেয়ে, তোর সঙ্গ যে ছাড়তে পারিনি, তবে শোন, তোর কথাতেই পৃথিবীতে সব হয়। তোকে জগতের মানুষ ভগবানের চোখে দেখে, আমি তোর কথা অমান্য করব না। আজ আমি জানি ওই মন্দিরে যে বসে আছে কাঠের মূর্তি জগন্নাথ, আর আমার সামনে যে তুই দাঁড়িয়ে আছিস, 2 রূপ ভিন্ন নয়, 2 রূপ এক। তাই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন তোর সামনে এই পুরীধামে আসবো না, আসবো না, আসবো না। বিদায় নিন। দাঁড়িয়ে আছেন, খারাপও লাগছে, আপনি দিয়ে দিন।
রাধে রাধেশ্যাম। श्री गुरु निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल।